হযরত ওমরের তো অনেক মর্যাদা। হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমারু নাবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার পরে আল্লাহ কাউকে যদি নবী করে পাঠাতেন, আমায় তো আল্লাহ শেষ নবী বানিয়েছেন, আখিরি জামানার নবী বানিয়েছেন, খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। নবুয়তের দরজা আমাকে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবার নেই, আমার পরে আর কোন নবী, আমার পরে আর কোন নবী নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরি বললেন, ফালাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারু নবিয়া, আমার পরে কেউ নবী হয়ে আসবার মতো থাকলে আল্লাহ হযরত ওমরকেই নবী করে পাঠাতেন। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আগেই বলেছি হযরত ওমরের মর্যাদা আলোচনা করে, তার ফজিলত আলোচনা করে, তার আফদালিয়াত আলোচনা করে, তার শ্রেষ্ঠত্ব আলোচনা করলে 2-4 ঘন্টা আলোচনা হবে, আলোচনার সমাপ্তি ঘটবে না। আমি শুধু সার কথা বোঝাতে চাইছি, কিন্তু মনে পড়ে নাকি আপনাদের, ওই তো সেই হযরত ওমর যিনি কোনো একদিন সকালবেলা উলঙ্গ তলোয়ার নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য বেরিয়েছিলেন। শুনছেন নাকি? মনে পড়ে? হ্যাঁ, মাঝখানে অনেক ঘটনা ঘটলো। জি, তিনি মাঝপথে শুনলেন যে তার বোন বোনাই কালেমা পড়েছে, বোন বোনাইকে যে অনেক শাস্তি দিলেন। শুনতেছেন না আপনারা? আমি ইতিহাস বলছি না। এরপরে হযরত ওমর শান্ত হলেন। বোন যখন রক্তাক্ত হলো, হযরত ওমর শান্ত হলেন। হযরত ওমরের কলিজা যেন অনেক নরম হয়ে গেল। হযরত ওমর বোনকে জিজ্ঞেস করলেন, বলে তোরা কি পড়ছিলি রে? আমি শুনতে পারি? তাহলে কেন না? হযরত ওমরের বোন যখন পড়ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মহান আল্লাহ সূরা তাহা মানে সূরা তাহা 16 পারা সূরা তাহাটা আল্লাহ শুরু করেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা তাহা নাযিল করেছেন, হযরত ওমরের বোন ফাতেমা এই সূরা তাহা পড়তে শুরু করলেন। ও বাবাজিরা ভাইরা, পড়তে 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 যখন হযরত ওমরের বোন আল্লাহর বান্দি যখন পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত যখন চলে গেলেন, ও বাবাজিরা ভাইরা, হযরত ওমরের অন্তরটা যেন আরো কোমল হয়ে গেল। কোথায় আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও বোন ফাতেমা, তুমি আমায় বলে দাও না বোন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব, আজ এই মুহূর্তে যে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমর রাসূলুল্লাহর সন্ধান নিলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ইতিহাস বলাটা আমার উদ্দেশ্য নয়। হযরত ওমর কালেমা পড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম কবুল করার আগে মুহাম্মদ নামটাই ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণ্য নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাই আমার কাছে সবচেয়ে প্রিয় নাম।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কালেমা পড়েছি কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই গেছে হুজুর প্রশ্নটা হলো আজকে সকালবেলা তো আমি ইসলামের চরম দুশমন ছিলাম সকালবেলায় বেরিয়েছিলাম আপনার গার্ডান উড়িয়ে দিতে তলোয়ার নিয়ে আপনার মাথা কাটবার জন্য বেরিয়েছিলাম হুজুর আমার পিছনের জিন্দেগির গুনাহ কি আল্লাহ maaf করে দিয়েছে কালেমা পড়ার দায়ে কত মুসলমানকে মেরেছি কত ঈমানদারকে মেরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ কি আমায় ক্ষমা করে দিয়েছেন আল্লাহ কি আমায় maaf করে দিয়েছেন ও ভাইরা আমার মনে রাখো এক হাদিস শরীফে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আও কামা কালা আলাইহিস সালাম কেউ যখন ইসলাম কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন আরেকটু মন খুলে বলেন কেউ এইবার বুঝতে হবে আমার এত কথা বলার উদ্দেশ্য এবার হযরত ওমর এই মাত্র কলেমা পড়েছে না হ্যাঁ না বলেন পিছনের কিছু আছে না সব maaf হয়ে গেছে কিসের বিনিময়ে বাহ 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 ঈমানের বিনিময়ে কিসের বিনিময়ে ঈমানের বিনিময়ে তা কেউ ছিল বেধর্মী এলো ইসলামে এলো ঈমানের গণ্ডির ভিতরে আল্লাহ পিছনের গুনাহ সব maaf করে দিলেন তাই তো হ্যাঁ না জোর করে বলেন তাই তো এবার পরেরটা বলুন কেউ ছিল ঈমানদার করলো শিরক করে ঈমানের গণ্ডি থেকে গেল খারিজ হয়ে পিছনের জিন্দেগির নেক আমল যা ছিল আছে একটাও আছে নেই 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 আমি ওইটাই তো এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম ও বাবাজিরা ভাইরা অন্তত তিনটি আয়াত দিয়ে আমি বুঝিয়েছিলাম মহান আল্লাহ ইবাদত করতে বলেছেন তবে এটাও বলে দিয়েছেন ও বান্দা বান্দি তোমার ইবাদত যেন শিরক মুক্ত ইবাদত হয় ও বাবাজিরা ভাইরা চলুন আবার একটা হাদিস বলি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সফরে বেরিয়েছেন আর সফর সঙ্গী হিসেবে রাসূলুল্লাহ নিয়েছেন হযরত মুআদ ইবনে জাবাল আল্লাহর ইবাদত করবে এবং যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর সঙ্গে শরীক করবে না যারা ইবাদত করে এবং শরীকও করে না তারাই কেবল আল্লাহর অধিকার আদায় করে আরেকটু মন খুলে বলেন যারা ইবাদত করলো কিন্তু শিরকটাও করে ফেললো ওরা আল্লাহর অধিকার আদায় করলো আমি ওটাই বলেছিলাম শুরুতে বলেছিলাম আপনাদের মনে নেই হয়তো বলেছিলাম দুটি কাজ মানুষের আমল বিশেষভাবে ধ্বংস করে দেয় এক নম্বরে শিরক দুই নম্বরে বেদাত দুই নম্বরে এই শিরক নিয়ে বললে তো আমি অনেক বলতে পারবো ভাই বাট আমাকে আর বাড়লে হবে না বাড়লে আমি কভার দিতে পারবো না দুই বেদাত দুই নবীরে আল্লাহ কওসার দিবেন না হ্যাঁ না জোর করে বলতে হবে হ্যাঁ এই একটা কথাও বলো তথ্যের বাইরেও বলছি না তা আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি জানি আমি নাকি বাংলা ভাষা ভালো বলতে পারি না আল্লাহ জানে এবিসি যারাই মনে করে করুক জি তো যারা মনে করে যে আমি বাংলা ভাষা বলতে পারি না বাংলা ভাষাতেও তারা আমার তৈরি করা ক্লাস 5 এর ছাত্রের কাছে হেরে যাবে এটুকু বলে দিলাম হ্যাঁ হাজিরিনে মজলিস মনে রাখো আমার তো ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই চলুন একটা এগিয়ে যাব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কাউসার দিবেন আর নবী আমার তার উম্মতকে কাউসারের পানি পিলাবেন আর একটু মন খুলে বলেন হাদিসে এসেছে না আসেনি নবী নিজেই বলেছেন যে আমার উম্মতকে আমি আগে পানি দেব
অন্য নবীর উম্মতরাও আমার কাছে আসবে, বাট তারা আমার কাছে আগে পানি পাবে না। আমি তোমাদেরকেই প্রথম অবস্থায় পানি পিলাবো, আমার পিপাসার্ত উম্মতকে আমি আগে পানি দিব। হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই রকম মুহূর্তে আমি দেখব হঠাৎ আমার একদল উম্মত, নবী আমার জানিয়েছেন, পানি পানি করে চিল্লাতে চিল্লাতে আমার দরবারে হাজির হয়ে যাবে। ওদের আকাশ ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ, ওদের আওয়াজ হবে একটাই, পানি পানি পানি। ও ভাইরা আমার মনে রাখুন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওরা যখন আকাশ ফাটা চিৎকার দিতে দিতে, বুক ফাটা আর্তনাদ করতে করতে, পানি পর পানি করতে করতে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে এসে যখন হাজির হবে, ইয়ারিফুনানি, ওরা আমায় দেখে চিনতে পারবে, ওয়া আরিফুহুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও ওদেরকে দেখে চিনতে পারবো, ওরা আমাকে চিনবে, আমি ওদের নবী, আর আমিও চিনতে পারবো ওরা আমার উম্মত। আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন। ওদের জন্য ওদের বুক ফাটা আওয়াজ, আকাশ ফাটা চিৎকার আমি নবী সইতে না পেরে ওদের জন্য পানি তুলতে যাব। আমি রাসূলুল্লাহ কাউসারের পানি তুলবো, আর পানি তুলে যেই না সোজা হয়ে দাঁড়াবো, যেই না পানি দেওয়ার চেষ্টা আমি রাসূলুল্লাহ করব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আমি রাসূলুল্লাহ দেখব ওদের মাঝে আর আমার মাঝে আল্লাহ বিরাট একটা পর্দা টানিয়ে দিয়েছেন। আমি নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এরা তো চিৎকার দিতে দিতে পিপাসার্ত উম্মত আমার পানির জন্য আমার দরবারে হাজির হয়েছে, আল্লাহ আমি তো পানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। হঠাৎ আল্লাহ এদের মাঝে আর আমার মাঝে আপনি একটা পর্দা টানিয়ে দিয়েছেন কেন? ও রব্বুল আলামিন, এরা তো আমার উম্মত, এরা সবাই আমার উম্মত, এরা আমাকে চিনতে পেরেছে, আমি ওদের নবী, আমি ওদেরকে চিনতে পেরেছি, ওরা আমার উম্মত। আল্লাহ হঠাৎ একটা পর্দা কেন আপনি টানিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নাকা লা তাদরি মান আহদাসু বাদাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ও নবী, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে, আপনার পরে পৃথিবীর মাটিতে এরা ধর্মটাকে ধর্ম মনে করেনি, ওদের মন গড়া জিনিসগুলোকে ওরা ধর্ম মনে করেছে, বেদাতটাকে ওরা ধর্ম মনে করেছিল, আর প্রকৃতপক্ষে যেটা ধর্ম ওটাকে ওরা ধর্ম বলে পালন করেনি। ওদের মন যেটা চেয়েছে ওটাই ওরা ধর্ম বলে মনে করেছে। ও নবী, কুসংস্কারটাই ছিল ওদের কাছে ধর্ম, আর প্রকৃতপক্ষে ধর্মের কোনো মূল্যায়ন ওদের কাছে ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নবী ওদেরকে উম্মত বলে যা পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, ফের যেন উম্মত বলে পরিচয় দিবেন না। নবী আমার জানিয়েছেন, ফাসুকান সুকান লিমান গায়রা বাদি, আমি তখন ওদেরকে আমার দরবার থেকে দূর করে তাড়িয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন, ওদেরকে নবী তাড়িয়ে দেবেন। ওদের ভিতরে বেদাত থাকবার কারণে কি থাকবার? শুনছেন আমার ওয়াজ? তাহলে আমল কয় জিনিস মুক্ত হতে হবে? এই যে দুই, একে শিরক, দুইয়ে এরপরে হিংসা মুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে। অতদূর আমি গেলাম না, মেন দুটো পয়েন্ট বললাম। আপনার আমল হতে হবে শিরক এবং বেদাত মুক্ত। শিরক এবং, কথা শুনছেন নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না? এখন যদি আমলে শিরক ঢুকে যায় আর আমলে যদি বেদাত ঢুকে যায়, তোমার আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, তোমার আমল সব শেষ, যা করেছো সব সব রোজা করেছো ও শেষ, নামাজ পড়েছো ও শেষ, হজ করেছো ওটাও শেষ, যাকাত দিয়েছো ওটাও, মাদ্রাসায় দান সাদকা করেছো ওটাও সব কি? কয় অপরাধের কারণে বলেন দিন? দুই। কি 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 কি? তাহলে কোনটা সুন্নাত আর কোনটা বেদাত, কোনটা শিরক আর কোনটা শিরক নয়?
এই জিনিস আপনাদের স্পষ্ট ভাবে জানতে হবে না, হবে না? জোর করে বলেন। আরে বাবা, শিরক আর বেদাতে যখন আমল নষ্ট হচ্ছে, কোনটা শিরক নয় আর কোনটা শিরক, কোনটা বেদাত আর কোনটা সুন্নাত, এটা স্পষ্ট ভাবে জানতে হবে না, হবে না? দরকার আছে না নেই? হ্যাঁ, মুহাম্মদ ইবনে সিরিন তার হাদিসে ওটাই বলেছেন। কি বলেছেন মনে আছে? হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, গোলাতে সবাই আপনারা ছিলেন না, মুহাম্মদ ইবনে সিরিন থেকে একটা হাদিস বলেছিলাম, যেটা মানে মুকদ্দিমায়ে মুসলিমের ভিতরে এসেছে। ও বাবাজিরা ভাইরা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, নিশ্চয়ই ধর্মের জ্ঞানটাই হলো আসল ধর্ম। ধর্মের জ্ঞান, যদি তোমার জ্ঞান, যদি জ্ঞান তোমার সঠিক না হয়, ধর্ম তোমার সঠিক কখনো হবে না। হযরত মুহাম্মদ ইবনে সিরিন তিনি দুনিয়া বরেণ্য একজন তাবী। তিনি পরে আবার বললেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তুমি যাদের কাছে ধর্মের জ্ঞান নেবে, আগে তাদেরকে দেখো তারা কারা। শুনছেন নাকি? আমি বলছি, হ্যাঁ না বলুন? একে আমি বলছি, মুহাম্মদ ইবনে সিরিন তিনি বিখ্যাত একজন তাবী। ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মুকদ্দিমার ভিতরে মুহাম্মদ ইবনে সিরিন থেকে এই হাদিস আনতেছেন। তুমি যার কাছ থেকে ধর্মের জ্ঞান জোগাড় করবা, আগে তিনি কে তার পরিচয় জানো। সে তোমাকে ধর্মের উপযুক্ত জ্ঞান দিতে পারবে কিনা এটা যাচাই করো। তার ভিতরে কোরআন হাদিসের যোগ্যতা আছে কিনা, সে নিজে কোরআন সুন্নাহ বোঝে কিনা, সে শিরক এবং বেদাতের ব্যাপারে নিজে ভালো ওয়াকিবহাল কিনা, সে রাসূলের রেখে যাওয়া সুন্নতি তরিকাগুলো ভালো বোঝে কিনা, আগে ওইটা যাচাই করো। যাচাই করে তারপরে তার কাছে ধর্মের জ্ঞান নিতে যাও। আর তা যদি না করো, জি যে কোনো লোক দেখবা, জি যে কোনো লোক দেখবা, আওয়াজ আছে, সুর আছে, কণ্ঠ আছে, তুমি ধর্মের জ্ঞান জোগাড় করতে বসবা, সে তোমাকে বেদাতের ভিতরে ঢুকিয়ে দেবে। সে তোমাকে হাদিসের নামে মিথ্যা কথা হাদিস বলে চালিয়ে দেবে। না 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 না, তোমার তো ধরবার মতো কোনো যোগ্যতা থাকবে না। সে তোমায় কোরআনের নামে মিথ্যা কথা চালিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা, এজন্যই মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, ধর্মের জ্ঞানটাই হলো আসল ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং যাদের কাছে ধর্মের জ্ঞান তুমি নেবে, আগে দেখো কারা কারা। শুনছেন? একটা মজার কথা বলি, বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়বো, বক্তব্য আর বাড়লে হবে না ভাই, জি। তবে একটা মজার কথা বলি, এই হাদিস জাল হয় কেন জানেন? হ্যাঁ জানেন না? কত বলেন জানেন? জানেন না? অধিকাংশরাই জানে না যে হাদিস কেন জাল হয়। আমি জয়ীব পর্যন্ত যাচ্ছি না। জয়ীব কাকে বলে তাও তো বলতে পারবেন না। তো আমি শুধু জালের কনসেপশনটা দিচ্ছি আজকে, ছোট্ট করে বলছি। কেউ যখন নবীর নামে কোনো কথা নিজে নিজে বানায়, আর বানিয়ে কোনো কথা কেউ যখন নিজে নিজে বানায় আর বানিয়ে বলবার সময় নবীর নাম দিয়ে চালিয়ে দেয়, তার নাম জাল হাদিস। তার নাম জোর করে বলেন জাল হাদিস। মুহাদ্দিসদের নীতি কি জানেন? এবার যেটা জাল হাদিস কাকে বলে ওইটা জানানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদের জন্য আমার যেটা টার্গেট সেটা হলো এই মুহাদ্দিসদের একটা নীতি বলবো এবার। নীতিটা হলো, কেউ যদি মুহাদ্দিসরা যখন হাদিস জোগাড় করে, তো হাদিস জোগাড় করতে করতে যদি কোনো মুহাদ্দিস দেখেছেন, এদিকে মন দিতে হবে, এদিকে নইলে ভাইটাল বিষয়টা বুঝবেন না। যদি মুহাদ্দিসরা দেখেছেন যে একটা লোক হাদিসের নামে মিথ্যা বলেছে,
আর একবার প্রমাণ হয়েছে। খবর কেউ হাদিসের নামে মিথ্যা বলেছে, একবার প্রমাণ হয়েছে। মুহাদ্দিসদের নীতি হলো ও যদি তওবা করে ফিরেও আসে, ওর হাদিস আর কেউ নেবে না। কথা বুঝিনি? ও যদি তওবা করে কামব্যাকও করে, ওর হাদিস ও যত হাদিস বর্ণনা করবে সবগুলোর মুহাদ্দিসরা বলবে জাল। এই শুনছেন নাকি? হ্যাঁ, যদি কোন হাদিসের জি এই হাদিসের নামে মিথ্যা রটনাকারী ব্যক্তি ভিন্ন, আরো ন্যায়পরায়ণ মুত্তাকি পরহেজগাররা একগুচ্ছ পরহেজগারে যদি কোনো হাদিস বর্ণনা করতেছে, সেই হাদিসটা মিথ্যাবাদীতেও বলতেছে, তখন সে হাদিস নেবে। অন্য কারোর কাছ থেকে পাওয়া যায়নি। জি, শুধু ওই মিথ্যাবাদীটা তওবা করার পরে ফের একটা হাদিস শোনাচ্ছে, মুহাদ্দিসরা ওর হাদিস আর জোর করে বলেন না, ওর হাদিস আর নেবে না। শুনছেন নাকি? হ্যাঁ, যে আমি যদি হাদিসের নামে কোন মিথ্যা কথা এখানে বলে যাই, রাধানগরের লোকেরা তো আবার আমার দাউদ দেবে। কি আশ্চর্যের ব্যাপার, যে হাদিসের নামে একবার মিথ্যা বলে মুহাদ্দিসরা তার হাদিস আর নেয় না। কিন্তু আজকের মুসলমানরা কেউ হাদিসের নামে মিথ্যা বললে তারে আবার দাউদ করে স্টেজে তোলে এবং বাড়ি যাওয়ার সময় পয়সা দেয়। এই তো চলতে সমস্যা। দেশ জুড়ে হাদিসের নামে যে জালিয়াতি গুলো চলছে, ও বাবাজিরা ভাইরা, দেশ জুড়ে কোরআনের নামে যে অপব্যাখ্যা গুলো চলছে, তাফসীর বীর রায় চলছে, নিজেদের ইচ্ছা মতো যে তাফসীর গুলো আমার দেশের তথাকথিত এক শ্রেণীর মৌলবীরা চালিয়ে এ জাতির দ্বীন ঈমান ইসলামকে বরবাদ করে দেওয়ার বিরাট একটা ভূমিকা পালন করছে। যে ভূমিকাটা অন্যভাবে বলা যায় দাজ্জালের ভূমিকা। ও বাবাজিরা ভাইরা, এই দাজ্জালের ভূমিকা দেখে, এই মানে দাজ্জালের কবল থেকে মুসলিম কমিউনিটিকে যদি বাঁচাতেই হয়, দরকার হাক্কানি রব্বানি আলেমে দ্বীন, দরকার হলো হাক্কানি রব্বানি আলেমে দ্বীন, মুহাক্কিক আলেমে দ্বীন, অন্তত যারা হাদিস নিয়ে বিশ্লেষণ করবার ক্ষমতা রাখেন, কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখেন, তারা যেন ফিকহ তত্ত্ববিদ হয়। ও বাবাজিরা ভাইরা, এরকম কিছু আলেম যদি সমাজের মাটিতে যুগে যুগে তৈরি হয়, তারা অন্তত যেসব আলেম নামধারী ব্যক্তিরা জাতির দ্বীন আর ঈমান নিয়ে খেলা করছে, এই সব হাক্কানি রব্বানি আলেমরা ওদের ত্রুটি বিচ্যুতি গুলো ধরে দিয়ে জাতির দ্বীন ঈমান ইসলামকে বাঁচাতে পারবে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, ও মানে এই উদ্দেশ্যেই তো রাধানগর মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আপনাদের গ্রামের বুকে চলছে। যে মাদ্রাসাটার নাম সারা বাংলার মানুষ না জানলেও অন্তত নট 24 এর বহু গ্রামের মানুষ জেনে গেছে রাধানগর মাদ্রাসা খারিজি মাদ্রাসা। ও বাবাজিরা ভাইরা, আমি শুরুতেই বলেছিলাম এ মাদ্রাসা আপনাদের জন্য গৌরব। অন্তত মাদ্রাসার জন্ম লগ্ন থেকে আজ অবধি এই মাদ্রাসা থেকে পড়ে বার হয়ে যাবা একটা ছেলে যদি জাতির জন্য মুহাক্কিক আলেম তৈরি হয়, ওই একদিন জাতির হাতিয়ার হিসাবে কাজ করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশা করা যায় ওই ছেলেটাই একদিন এ জাতির জন্য দ্বীন ঈমান বাঁচানোর ভূমিকা পালন করবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই জন্যই মাদ্রাসাগুলো আমাদের কর্তব্য হলো মাদ্রাসাগুলো বাঁচিয়ে রাখা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইগিন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অশিক্ষা প্রথম খণ্ড পড়ে দেখবেন, হাক্কানি রব্বানি হুজুর প্রশ্ন করেছেন নিজেই, জবাব দিয়েছেন নিজেই। হুজুর প্রশ্ন করেছেন নিজেই, আলেমে রব্বানি কাহাকে বলে? হুজুর জবাব দিতে দিতে অনেকগুলো কথা লিখেছেন, যার একটা পর্যায়ে লিখেছেন তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হবেন।
তিনি মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের প্রতি দায়িত্ববান হবেন, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। ও বাবাজিরা ভাইরা, এটাই হলো হাক্কানি রাব্বানি আলেমদের দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হলো দুনিয়ার হাক্কানি রাব্বানি আলেমে দিন যারা দিনকে বাঁচানোর জন্য এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা। ও বাবাজিরা ভাইরা, ওটাই আল্লাহর কোরআনে রয়েছে, ওটাই রাসূলের হাদিসে রয়েছে। আমি আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা না বাড়িয়ে এই জাতীয় জাতির দিন বাঁচাতে পারে, জাতির জন্য ঈমান বাঁচাতে পারে, জাতির ঈমান বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে, জাতিকে বিভ্রান্তির বেড়াজাল থেকে অন্তত রক্ষা পেতে পারে, রক্ষা করতে পারে। ও বাবাজিরা ভাইরা, এই রকম কিছু হাক্কানি আর রাব্বানি আলেমে দিন বাঁচানোর জন্য এটা হতে পারে ছোট মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসাটাও একটা ভূমিকা পালন করে চলেছে। আল্লাহর কোন বান্দা রয়েছেন এই মজলিস থেকে কম আজ কম অন্তত একজন মানুষ 5,000 টাকা দিবেন, ওই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। ওরাই একদিন জাতির দ্বীন ঈমান বাঁচানোর, জাতিকে বিভ্রান্তির বেড়াজাল থেকে বাঁচানোর জন্য হাতিয়ার হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমি ওই মুহাম্মদ ইবনে সিরিন থেকে যে হাদিসটা পড়েছিলাম, ও হাদিসটা ব্যাখ্যা করলে আরো বাস্তবে অনেক ব্যাখ্যা দিতে পারবো, বাট আমি সময় পেয়ে উঠবো না ভাই। জি হ্যাঁ, তাই ও এই মাদ্রাসার শিক্ষক মাওলানার নাম কি? মুস্তাফিজুর রহমান, এবং এই মাদ্রাসার প্রধান দায়িত্বশীল শিক্ষক মাওলানা আমিনুর রহমান। তো এই দুজনাই এই প্রতিষ্ঠানের শিক্ষক। কই সুবহানাল্লাহ বললেন না তো? দেরি করলে হবে না, এই রকম কিছু আলেম বানাতে। জানেন এরা শুধু মঞ্চ পায় না, তাই নইলে মঞ্চ পেলে এরাও প্রতিবাদের আওয়াজ তুলতে পারবে খুব সহজে, এবং জাতির দ্বীন ঈমানের হাতিয়ারের ভূমিকা পালন করতে পারবে।